আচ্ছা, আমরা W3 লেআউটের কথা বলছিলাম। এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে ফ্রি, অনেক টেমপ্লেট আছে এবং কত ক্যাটাগরি ওয়েবসাইট হয়। আপনার তো বলতে ওয়েবসাইট বানাতে গেলে কিসের উপর ওয়েবসাইট বানাবো সেটাও তো একটা চিন্তার বিষয়। তো কী নিয়ে ওয়েবসাইট বানাবো? এখন তো শুধু লেআউট ডিজাইন করতেছি, এখন ওয়েবসাইট বানাতে গেলে এখানে অনেক ক্যাটাগরি আছে। আপনি কিসের উপরে ওয়েবসাইট বানাতে হয়? যেমন অ্যানিম্যাল, পেটস, এগ্রিকালচারের উপর কি টেমপ্লেট হতে পারে না? তারপর এখানে কী দেওয়া আছে? ইমেল টেমপ্লেট, ফ্যাশন, ইন্ডাস্ট্রিয়াল, মেডিকেল, হসপিটাল, মিউজিক নিয়ে এখানে অসংখ্য ক্যাটাগরি দেওয়া আছে। সব ক্যাটাগরিরই টেমপ্লেট আছে এখানে, প্রত্যেকটা ক্যাটাগরি। এবং এগুলো দেখলে কি সুবিধা হবে? আপনি এখানে বুঝতে পারবেন, যে আইডিয়া হবে যে কোন টেমপ্লেটের কী কাজ। যেমন ই কমার্স সাইটে যদি ঢুকি, এই যে ফ্যাশন হাব, এটা ডাউনলোড করতে পারবেন। এই যে ডেমো দেখেন, ডেমো দেখলে এখানে আইডিয়া হবে। এই যে এখানে যেমন এই টেমপ্লেটটা থিম হান্ট, থিম হান্টে মোটামুটি 300-র উপরে ফ্রি টেমপ্লেট আছে এবং সবই প্রফেশনাল টেমপ্লেট, সবই প্রফেশনাল মানের টেমপ্লেট। এগুলো যেমন 319টা টেমপ্লেট আছে, প্রত্যেকটাই ফ্রি। যেমন এই টেমপ্লেটটা যদি যায়, ডাউনলোড করতে পারবেন, লাইভ রিভিউ করতে পারবেন। না, এটা HTML টেমপ্লেট, ডাইরেক্ট টেমপ্লেট করা। PhD করবো আমরা একটা বুটস্ট্র্যাপ মোটামুটি হওয়ার পরে। এই যে এই টেমপ্লেটটা দেখেন তো, এই টেমপ্লেটের ভিতরে সর্বপ্রথম হচ্ছে লেআউট, বেসিক একটা টাক্সার দাঁড় করাতে হয়। এটা বুটস্ট্র্যাপে করা। যেমন এখানে মেনু আছে, এটা কি লোগো, এই সাইডে কি মেনু, এটা আবার ড্রপ ডাউন মেনু অ্যাড করছে নাকি ডোবারে। এখানে দেখেন এটা একটা পিছনে একটা ইমেজ না, আর উপরে কিছু লেখা আছে, এটা কি দুটা বাটন। আবার এখানে কি এটা হয়? স্লাইড শো, ডাইনামিক্যালি ইমেজও চেঞ্জ হচ্ছে, কন্টেন্টও চেঞ্জ হচ্ছে। স্লাইডার আমরা পরে শিখবো বুটস্ট্র্যাপে বা যে করে যখন শিখবো তখন। নিচের দিকে আসি এখন, এটা একটা এরিয়া না, স্লাইডার এরিয়া। স্লাইডার ইমেজ নিচে, ইমেজটা কি পিছনে আছে, উপরে কি লেখা আছে। ওকে, এই ট্রান্সপারেন্ট বাটন, এটা স্বচ্ছ মানে একটু দেখা যাচ্ছে হালকা, ট্রান্সপারেন্ট বাটন বলা হয় এটাকে। এইটা এখানে কি দেওয়া আছে? গত ক্লাসে করেছিলাম যে এটা একটা কন্টেনার, এটাও একটা কন্টেনার। কন্টেনারের ভিতরে একটা কন্টেনারে কি দেওয়া আছে? একটা টাইটেল দেওয়া আছে, যে এটা ফিচার, একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। তারপরে কি আছে? 4টা কলাম আছে, 4টা কলাম আছে না? কলামের ভিতরে কি দেওয়া আছে? একটা আইকন, একটা টাইটেল, একটা প্যারাগ্রাফ। এখানে তাহলে সর্বপ্রথম চিন্তা করতে হবে আমি 4টা কলাম বানাবো, তাই না? কলামের ভিতরে আইকন নিচে, টাইটেল নিচে, প্যারাগ্রাফ। আবার এখানে মাউস নিলে কি হচ্ছে? আইকন। আইকনের চারিদিকে কি বর্ডার আছে না? এই যে একটা করে বর্ডার আছে না, একটা বর্ডার আছে, হোভার করলে তো কালার চলে আসতেছে। এইটা একটা সেকশন, এটাও একটা সেকশন, এটাও একটা সেকশন বলি আর কন্টেনার বলি, এটাও একটা সেকশন। দেখেন এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনারা দেখতেছেন কিনা? এখানে দেখা যায় না, হালকা মানে এটা যে কালার দিচ্ছে, এটা সাদা আর এটা কালার আছে। এখানে হচ্ছে রিসেন্ট ওয়ার্ক, আপনি কি কি কাজ করছেন তার একটা স্ক্রিনশট থাকবে, প্রত্যেকটা পোর্টফোলিওর স্ক্রিনশট থাকবে। এইটাতে ক্লিক করলে কি হয়? একটা ইমেজ লোড হয়। এইটার জন্য প্লাগইন আছে। তাহলে এখানে আমার দেখেন কয়টা করে ইমেজ আছে? পাশাপাশি 3টা, তার মানে 3টা কলাম। আবার 3টা কলাম করতে পারি, 6টা কলাম হয়ে গেল। নিচে আসেন, এখানে যে কাজটা দেখতেছেন একটু আগে এটা দেখে আসছেন, এখানে কয়টা ছিল? সেম জিনিস, একই জিনিস কপি পেস্ট করছে। কপি পেস্ট করে কি করবো? এখানে ওখানে 4টা ছিল, এখানে 3টা আছে। একটা করলে কি বাকিটা কপি পেস্ট করে করা যাবে। এখানে আবার একটু পার্থক্য, এখানে আইকন ছিল কি কোথায়? উপরে, আর এর আইকন এখন কোন সাইডে? পাশে চলে আসছে। এখানে একটা সেকশন আওয়ার সার্ভিস, এটা আসলে আওয়ার সার্ভিস হবে না, এখানে যে টেমপ্লেট বানাচ্ছে সে ভুল করছে। এটা হচ্ছে আওয়ার সার্ভিস হতে পারে, আবার কি আওয়ার স্কিল, এটা হবে স্কিল, আমি কোনটা কতটুকু পারি। এইগুলো আবার ডাইনামিকও পাওয়া যায়, যখন মাউস নিয়ে আসবেন না একবারে স্লো মোশনে যাবে, এটা পাওয়া যায়। এটাকে বলা হয় প্রোগ্রেস বার। এখানে আবার একটা সেকশন রাখছে রেসপন্সিভ ডিজাইন, ড্রাগ অ্যান্ড ড্রপ, ওয়ার্ডপ্রেস থিম, হোয়াট উই ডু। দেখেন যেটা ক্লিক করতে সেটাই এখানে লোড নিচ্ছে না, বাই ডিফল্ট বাকিগুলো কিন্তু দেখাচ্ছে না। এটা হচ্ছে ট্যাবের কাজ, এটা বুটস্ট্র্যাপে করে, বুটস্ট্র্যাপে ট্যাব দিয়ে করছে। এখানে টেস্টিমোনিয়াল, কয়টা কলাম? আবার যখন এখানে আসলাম অ্যানিমেশন হলো না, এপার থেকে আসলো, এটা এপার থেকে আসলো। এটা হচ্ছে ফিনিশিং এর কাজ, এর পরে এটা হচ্ছে প্লাগইনে, ওয়াজেস নামে একটা প্লাগইন আছে, ওইটার কাজ। তারপরে ওই প্রত্যেকটা সেকশনে কি আছে? প্রত্যেকটা সেকশনে দেখেন একটা করে টাইটেল, প্যারাগ্রাফ, তারপর আবার কলাম। কলামের মধ্যে এখানে হচ্ছে আপনার কাদের সাথে কাজ করছেন সেই পার্টনারের কি লোগো, তাই না? কয়টা আছে এখানে? 5টা আছে। এইগুলো আবার ডাইনামিকই যায়, ই কমার্স সাইডে দেখবেন প্রোডাক্ট যাইতেই থাকে, অটোমেটিক স্ক্রল হয়। হ্যাঁ, ওইটার জন্য হচ্ছে আপনার আউল ক্যারেসেল নামে প্লাগইন আছে, ওইটা দিলে সুন্দর অটোমেটিক প্লে হইতে থাকবে। তারপরে যদি এদিকে যাই, মেনুটা দেখেন, এটা কি ফুটার না? ফুটার 2টা, একটা হচ্ছে নিচেও আছে, এটাও আছে। এখানে কয়টা কলাম? 4টা কলাম।
এটার মধ্যে এইগুলো কি, এগুলো এক একটা কি লিস্ট না, লিস্টের আইকন না উঠাই দিছি, এই জন্য কি নিচে নিচে আছে লিস্ট, মেনু বলতে পারে এটা। এটা হচ্ছে ভার্টিক্যাল মেনু, নিচে নিচে, এই যে নিচে নিচে। আর এটা হচ্ছে ফুটার বটম, ফুটারের দুইটা অংশ। এটা কয়টা কলাম আছে এখানে, এখানে একটা, এটা দুইটা কলাম। তো সর্বপ্রথম চিন্তা করতাম একটা লেআউট কীভাবে বানাবো বা একটা টেমপ্লেট যখন করি, যেমন এখানে যে বলে ই কমার্স ফ্যাশন, দেখেন ঢোকার সাথে সাথে একটা পপ আপ, এটাকে বলা হয় পপ আপ। পপ আপের মধ্যে আর তারা রেজিস্ট্রেশন ফর্ম নিছে, এই সুন্দর একটা ফর্ম ডিজাইন করছে না, একটা ফর্মের এখানে কি দুইটা পার্ট করছে, একটার মধ্যে এই পার্টে ইমেজ লোড নিছে আর এই পাশে কি ফর্ম বানাই দিছে। এখানে আবার দেখেন এই যে রিকোয়ার্ড করে দিচ্ছে, ইনপুট ফিল্ড রিকোয়ার্ড করলে কি হয়, ওটা তো ডাটা দিতেই হয়, খালি রাখা যাবে না। ওকে, আবার এখানে ক্লিক দিলে, বাইরে ক্লিক করলে চলে যাবে। এই যে ওয়েবসাইটটা দেখেন, এখানে কি করছে, মেনু দিছে, মেনুটা সেন্টার মেনু, এটা কি উপরে লোগো আলাদা দিছে, ফ্যাশন এইজ, ফ্যাশন হাব শর্টকাট করছে, এখানে কার্ডের আইকন দিছে। এখানে যদি এর ইমেজ চেঞ্জ হচ্ছে মনে হয় নাকি, এটাও স্লাইডার, দেখছেন এটাও স্লাইডার। কত ধরনের যে স্লাইডার আছে, আপনারা আমি যখন যে করে শুরু করে তখন দেখাতে পারবো। এটাও স্লাইডার। নিচে কি আছে, চারটা বক্স না, এটা একটা চারটা বক্স, এখানেও তিনটা বক্স। আবার কি দেখেন, এখানে মাউস নিলে কি হচ্ছে, মাউস নিলে ইমেজটা জুম হচ্ছে, মনে হচ্ছে পুরো জুম হচ্ছে না, জুম হচ্ছে, জুম ইন হচ্ছে। আবার কি লেখা নাই, মাউস না সাথে সাথে উপর থেকে কি নামলো, এটা ট্রান্সফর্ম স্কেল দিয়ে এটা। এখানে যে আমরা পজিশনে কাজ শিখবো আজকে, একটা ডিপের উপরে আবার কি ডিপ কিভাবে নিয়ে আসতে পারি, এবং কি ব্যাকগ্রাউন্ড একটা কালার আসতেছে উপরে, শ্যাডো করতেছে নাকি, সলিড নেওয়ার সাথে সাথে কি একটা ছায়া পড়ে গেল ইমেজের উপরে এবং লেখাটা দেখা যাচ্ছে। এখানে কয়টা কলাম, চারটে কলাম। দেখেন এখানে আবার ট্যাব, ওই যে একটু আগে ট্যাব দেখাইছিলাম না, ওইরকমই ট্যাবের মধ্যে লোড নিচ্ছে। এটা ওমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন, গার্লস ফ্যাশন, বয়েজ ফ্যাশন। যখন যেটা ক্লিক করতেছে ওইটা টাটাই কি লোড হচ্ছে, বাকিটা দেখাচ্ছে না। চারটে করে কলাম। ওকে, এখানে 6টা কলাম রাখছে, তাই না, শপ ইন ইনস্টাগ্রামের ছবি রাখছে। এটাও কি ফুটার না, এই যে ফুটার। এখন এই ধরনের টেমপ্লেট বানাতে হবে এবং এটাকে ডাইনামিক করতে হবে। যেমন পিএসপিতে করবো, যেমন এই প্রোডাক্টগুলো কি ডাটাবেস থেকে আমাদের এই প্রোডাক্টগুলো আসবে, বা এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাডের ধরনের। এটা ক্লিক করলে কি হবে, শুধু ম্যানেজার ফ্যাশনগুলো নিয়ে দেখাবে। যেমন এখানে ক্লিক করলে এটা হচ্ছে আর কি প্রোডাক্টে যখন ক্লিক করতেছি, কুইক ভিউতে গেলে ওই প্রোডাক্টের ডিটেল একটা ডিটেলস পেজ নিয়ে আসবে। এই যে এই প্রোডাক্টের ডিটেলস কি কি, প্রোডাক্টের নাম, প্রাইস, ডিসক্রিপশন, হাইট টাইট। এখানে আবার মাল্টিপল ইমেজ লোড নেয়, এটার জন্য প্লাগ ইন আছে। হ্যাঁ, ডাটাবেস থেকে আসবে। পরে এখান থেকে কি করবে, দেখার পর প্রাইস কোড, কুপন কোড যদি থাকে কুপন কোড দিবে, অথবা অ্যাড টু বাই দিবে নাকি। আবার এখানে দেওয়া থাকে কি ইন্টারেস্টেড, ইউ মে অলসো, ওই প্রোডাক্ট রিলেটেড যেগুলো আছে এখানে দেখাবে। দেখেন দারাজে যদি একবার ঢুকেন তাহলে দেখবেন যে দারাজ আপনি পিস ছাড়বে না, মানে একটা প্রোডাক্ট চুজ করছেন আরেক পেজে যাবে সারাদিন, ওইটা আপনাকে দেখাতেই থাকবে সাইডে। হ্যাঁ, র্যান্ডমলি ওই টাইপের প্রোডাক্ট আপনাকে। আলিবাবায় যদি একবার ঢুকেন, মানে আপনার কম্পিউটার আইপি ধরে আপনি যে কোনো জায়গায় যান না কেন, যে কোনো লগ ইন করে আপনার অটোমেটিক দেখবেন আপনাকে অ্যাড চালাতে থাকবে, তাই না। ওখানে খুবই ওরা একটা ইউজার আইপি পাইলে হয়ে যাবে, সেশন পাইলে ওই ইউজার পিসার ছাড়বেন, আপনাকে অ্যাড দিতে থাকবে, যেখানে ঢুকবেন আপনাকে ট্যাগ করে, এরকম। তো ইউজার যখন এটাতে আসছে, তাহলে এই রিলেটেড প্রোডাক্ট কোনো আছে সেটা কিন্তু আবার এখানে দেখাচ্ছে। দেখেন এই যে ডিজাইন পার্টটা, আমরা তো ডাইনামিক কোনো পরে করবো, তাহলে ডিজাইনগুলো এই যে লেআউট 4টা করে প্রোডাক্ট রাখছে, আবার এখানে বর্ডার দিছে। এই ডিজাইনগুলো আবার হোভার করলে এই যে বাটনটা আসতেছে, বাটন নাই, যখনই মাউস নিচ্ছি তখন বাটন আসতেছে। আবার এটাতে কি করা যায়, ক্লিক করলে এটার ডিটেলস দেখাচ্ছে, কি করতেছে, এটার ডিটেলস দেখাচ্ছে। তাহলে আমাকে চিন্তা করতে হবে, আগে ডিজাইনটাকে নিয়ে চিন্তা করতে হবে, আমরা ডিজাইনগুলো আগে কীভাবে করবো। এবং এখানে দেখেন খুবই সাদা মাটা, খুব যে বেশি কিছু আছে কালারফুল তা কিন্তু না, সাদার ভিতরেই জাস্ট ইমেজগুলো দিয়ে কন্টেন্ট ডিজাইন করছে। তাহলে কলাম এবং রোয়ের বিষয়টা, আমরা যখন একটা লেআউট বানাই, লেআউট HTML লেআউট বা CSS লেআউট, আমরা মূলত আসলে লেআউট বুটস্ট্র্যাপই করবো। তারপরেও কাস্টম CSS কেন শেখাচ্ছি, যাতে বুটস্ট্র্যাপ ছাড়াও ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন আপনি। আমি পরের দিন হয়তো বুটস্ট্র্যাপ দিয়ে শুরু করতে পারতাম। এখন কাস্টম CSS করতে গেলে দেখেন অনেক কিছু চলে আসছে, ফ্লোট আসতেছে, বক্স সাইজিং, ওভারফ্লো কি জিনিস, এই বিষয়গুলো জানতে হবে না। কারণ বুটস্ট্র্যাপ ইউজ করলেও কি করতে হবে, ওইগুলো কিন্তু কাস্টমাইজ করতে হবে। বুটস্ট্র্যাপের অনেক জিনিস যেটা আপনাকে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সিম্পল একটা লেআউট দেখাই দিই, আপনাদের লেআউটের শুরু থেকে শেষ 3টা লেআউটের যেমন যদি দেখাই, একটা ওয়েবসাইট কি থাকে এতটুকু দেখেন। এই যে ইমেজটা নিলাম,
মেনু সহকারে দেখে, একটা ওয়েবসাইট মেনু আছে কোথায়, এরকম একটা সাইট দেখি। আচ্ছা, এই টাক্সারটা আপনি বানাবেন। এখন ধরুন আমি দেখাই দিই, হেডার, সাইড বার, আর্টিকেল, সাইড বার 2, আর আছে কি আছে, ফুটার। আমরা এখানে একটা মেনু দিয়ে দেবো নাকি, একটা মেনু দিয়ে দেবো। হেডারের নিচে পেন টুল আমি আঁকাচ্ছি একটা সাইট। দিস ইজ এ ওয়েবসাইট। প্রথমে কি থাকবে, হেডারের মধ্যে লোগো দিয়ে দেবো, মনে করেন এখানে লোগো দিলাম। তারপর কি থাকবে, মেনু। তারপর কি আছে, এখানে 3টা স্লাইডার দিলাম, ধরেন এখানে একটা স্লাইডার বসাই দিলাম, দিতে পারি না স্লাইডার, স্লাইডার। আর এখানে কয়টা কলাম, 2টা কলাম, একবারে সিম্পল 2টা কলাম। আর নিচে ফুটার নাকি। এখন এই ডিজাইনটা লেআউটটা বানাতে গেলে এখন এখানে কোথায় কোন কন্টেন্ট রাখবো সেটা পরে চিন্তা, এখানে ইমেজ রাখবো না ভিডিও রাখবো না অন্য কিছু রাখবো সেটা পরে। এখন এই টাক্সারটাকে বানাইতে হবে, টাক্সারটাকে আমাকে বানাইতে হবে। তো টাক্সার করার জন্য আমাকে সর্বপ্রথম আমরা বলছিলাম যে পুরোটা একটা কন্টেনার হবে, তারপরে একটা রো হবে, রো এর ভিতরে কলাম নিব। তাহলে হেডারের মধ্যে কি কোনো কলাম আছে, পুরোটা একটাই রো, কোনো কলাম করি নেই। মেনুর মধ্যে কিছু করি নেই, এখানে মেনু ছোট ছোট মেনু, হোম, অ্যাবাউট এরকম থাকবে না। ওকে, আর পুরোটা একটা কি, একটা স্লাইডার, একটা ইমেজ দিতে পারি, স্লাইড শো হবে, অথবা ইমেজের উপর কি লেখাও দিতে পারি, আমরা ওইটাও শিখবো আজকে। আর এখানে আসার পর কি আছে, 2টা কলামে ভাগ হবে। এরপরে ফুটার তো পুরোটা একটা, জাস্ট রো বললে হয়ে যাবে, কলামের দরকার নেই, একটা কলাম। তাহলে এই সাইডটা লেআউট ডিজাইন করতে গেলে আমরা যদি ফাইল শুরু করি, আছে দেখেন, আপনারাই করবেন, আমি দেখাই দিই, একটু কাজ দেখাই দিই, নিজেরা করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা গত ক্লাসে বেশ ওইটার থেকে লিস্ট, ওকে, J3 ফোল্ডার বানিয়ে নিলাম, এখানে যা আছে সব ডিলিট করে দিই। আচ্ছা, লেআউটটাও ডিলিট করে দিলাম। এখন এটা কি করব, ভিএস কোড ওপেন করব নাকি, ভিএস কোড নিলাম, সবথেকে বেটার হয় ফোল্ডারটা নিয়ে কি করবেন, এখানে এভাবে ছেড়ে দিবেন ফোল্ডার, তাহলে যা আছে আগের কোনো কি হয়, ক্লোজ হয়ে যাবে। আর এখানে ব্রাউজ করে দিতে গেলে আপনার কনফিউশনে পড়ে যান। তা ফোল্ডারটা নিয়ে এখানে ছেড়ে দিবেন, ছোট করে নিয়ে ছেড়ে দিচ্ছেন। ওকে, তাহলে ভিএস কোডে সময় নিচ্ছে। আচ্ছা, আসছে না। ওকে, তাহলে এই প্রজেক্টে কোনো ফাইল আছে, তাহলে এখান থেকে কি করবো আমরা, এখন একটা index.html, আর একটা আইএমজি নামে কি থাকবে, ফোল্ডার। ফোল্ডার এখানে এই যে ফোল্ডারে আইকন আছে, ফোল্ডার, আর এটা ফাইল আইকন, আর একটা কি থাকবে, style.css। ওকে, এখন এখানে আসি, আমরা যেটা আঁকাইছি এটা নিয়ে কাজ করবো। পুরাটা কি একটা হেডার, তারপরে মেনু, তারপরে স্লাইডার, এরপরে কি 2টা কলাম, এরপরে ফুটার। তো আপনি এখানে HTML নেন, colon 5 দিয়ে, আচ্ছা আসছে। ওকে, CSS ফাইলে কি করতে হবে, লিঙ্ক, তারপরে পুরোটা একটা কন্টেনার হতে পারে এবং প্রত্যেকে আলাদা আলাদা কন্টেনার হতে পারে। এটা কন্টেনার, এটা কন্টেনার, এটা কন্টেনার, এইটাও কন্টেনার, এটাও, প্রত্যেকটাই কন্টেনার, প্রত্যেকটাই আলাদা আলাদা কন্টেনার। প্রথমে কি দেওয়া আছে, এদিকে সবাই দেখি, প্রথমে হেডার নিয়ে কাজ করে, HADR, হেডার। হেডারের ভিতরে কি আছে, ফাঁকা, জাস্ট এখানে লোগো থাকতে পারে, কোম্পানি বা ওয়েবসাইটের নাম থাকতে পারে, লোগো থাকতে পারে। তাহলে হেডারের ভিতরে কি নিব, আগে কন্টেনার নেব নাকি, কন্টেনার নেব না, কেন নিব সেটা আমি পরে আসতেছি। কারণ আমরা হেডারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, পুরো একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। আচ্ছা, পরে নিতেছি, এখানে দেখেন
হেডার। তারপর কি দেওয়া আছে? মেনু। মেনু নামে একটা ডিম দিলাম। মেনু বানানোর জন্য কি করতে হয়? ইউএল, ইউএল এর ভিতরে এলআই, এল এর ভিতরে এ। আচ্ছা আমি কিভাবে লিখতেছি এটা শর্টকাট করতেছি, আপনারা ইউএল বানায় নেন, কোনো সমস্যা নাই। কি নেবেন? ইউএল নেবেন। ইউএল নিলে তার ভিতরে কি থাকে? এলআই থাকে। মেনু যেহেতু লিঙ্ক হয় তাহলে কি লিঙ্ক ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ এখানে নিলাম। হোম, তারপর কি থাকে? কন্ট্রোল অল্টার শিফট ডাউন কি কপি হয়ে গেল না? হোম, অ্যাবাউট, তারপরে হচ্ছে মনে করেন এসিআর সার্ভিস, টিম। টিম থাকতে পারে না, আওয়ার টিম থাকে না, আমরা কারা কারা কাজ করি একসাথে, টিম। তারপরে আওয়ার পোর্টফোলিও নাকি? পোর্টফোলিও বলতে এই সেশনে কি কি কাজ করি। পোর্টফোলিও। আরেকটা রাখি কন্টাক্ট নাকি? এখন যদি রান করি আসছে সব নিচে নিচে ব্লক এলিমেন্ট, হেড ডিপ তো সবই ব্লক। আমরা আরেকটা সেকশন নেই স্লাইডার নাকি? স্লাইডার, স্লাইডারের ভিতরে কি নেব? একটা ইমেজ নিলাম, ধরেন শুধু একটা আইএমজি স্লাইডারে একটা ইমেজ নিয়েছি আমরা, আগের ক্লাসে ওদের করাইছি, ওদের ওখান থেকে নিয়েছি। কারণ আমরা এখান থেকে কি নিলাম? আচ্ছা দুইটাই নিয়ে যাই। মানে আবার ইমেজের ভিতরে কি ফোল্ডার আসতেই পারে, যেমন সার্ভিসের ইমেজ, পোর্টফোলিওর আলাদা আলাদা ইমেজ থাকবে, টিমের আলাদা ইমেজ থাকবে না? তাহলে কি হবে? ম্যানেজ করা সহজ হবে। কারণ অনেক ইমেজ থাকবে তখন খুঁজে পাওয়া মুশকিল, এই জন্য কি সেকশন ওয়াইজ ইমেজগুলো আলাদা করা উচিত। আচ্ছা তাহলে আমরা এখানে আইএমজি প্লাস টিম, টিমের ভিতরে স্লাইডার নামে একটা ইমেজ দিয়ে রাখছি, আছে? ওকে, তো ইমেজটা আমরা সিএসএস এর মাধ্যমে নিব। আপাতত এখানে এইভাবে রাখলাম, সিএসএস দ্বারা করব। আমরা হেডারটাকে শেষ করি, পুরাটা একটা কন্টেনার নেই আগে। কি নিব? কন্টেনার। যতটুকু আছে এই অংশটুকু আগে করি, তারপরে পরে আগাবো। সিএসএস এ যাই, এটা হচ্ছে মার্কআপ সিএসএস। লেআউট করতে গেলে কি দিতে হয় সর্বপ্রথম মনে আছে কারো? স্টার, বক্স সাইজিং। বক্স সাইজিং এটা কেন দিতে হয় কার মনে আছে? যখন কোনো ডিপের হাই প্যাডিং মার্জিন দেয় তখন কি হয়? বাইরে চলে যায়। এটা দিলে প্যাডিং দিলে কি ভিতরে থাকে, এই জন্য এটা দিতে হয়। বডিতে আমরা কি করব? বডির মার্জিন 0, প্যাডিং 0। আর বডিতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি না আপাতত, বিজি না দিলেও হবে, কোনো সমস্যা নেই, বিজি না দিলে সাদাই থাকে। বডিতে একটা ফন্ট সাইজ দেন, ডিফল্ট হচ্ছে 14 পিক্সেল বডি। এই তো বডির কিছু বোঝা যাবে না, কিন্তু আসলে জাস্ট কি করলাম, ডিফল্ট মার্জিন টার্জিন বাদ দিয়ে দিলাম। এরপর আমরা কি বলছিলাম? কন্টেনার নাকি? কন্টেনার ডট কন্টেনার নামে কি কোনো ক্লাস দিছি এখনো? বডিতে নেই, নেই, আমরা আগেই লিখতেছি। আচ্ছা তাহলে একটা কাজ করি, কন্টেনার উইথ কতটুকু? 1100। আমরা ছোট দিতে পারি, কিন্তু এটা স্ট্যান্ডার্ড, বুটস্ট্র্যাপ এটা ইউজ করে। কন্টেনারটাকে মিডিলে নিয়ে আসবো, তাহলে কি করতে হয়? মার্জিন 0 অটো। এই যে অনেকের মনে আছে, অনেকের নাই। মানে যখন কোনো ডিবে মিডিল আনতে যাবে তখন কি করতে হয়? মার্জিন 0 অটো দিতে হয়, মার্জিন 0 অটো। তাহলে এই হেডারটাকে কি করব? হেডারের ভিতরে কন্টেনার নেই, হেডারের ভিতরে কি নিব? কন্টেনার। কন্টেনারের ভিতরে যদি হেডার নেই তাহলে কি হবে? পার্থক্যটা আমি বুঝাই। আপনারা ফেসবুকের সাইডে গেলে
কয় ধরনের ওয়েবসাইট হয় আমরা বলছিলাম? ফিক্স লেআউট আর একটা কি ফ্লুইড লেআউট। মানে ফিক্স বলতে দেখেন ব্যাকগ্রাউন্ড শুরু হয়েছে কোথা থেকে, পুরো জায়গায় ব্যাকগ্রাউন্ড আছে এই কালার ব্লু কালারটা, কিন্তু লেখা শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে না? তার মানে কি লেখাগুলো কার ভিতর আছে? কন্টেনার। আমি যদি কন্টেনারের ভিতর হেডার নেই এবং হেডারে ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে কি হেডার কি এতটুকুই পাবে না? বাইরে তো আর যাবে না। আর হেডারের ভিতরে কন্টেনার। সহজ কথায় আসি, আমাদের টেমপ্লেটে আসি, আমরা তো হেডার নিছি না এখানে। হেডার কই? এখানে মানে একটা H3 নিলাম, H3 বা H2 নেই, কি দিলাম? কোম্পানির লোগো। এই যে হেডার, কন্টেনারের কথা ভুলে যান আপনারা, এটা আছে থাক। হেডারের বিজি মানে ব্যাকগ্রাউন্ড, শর্টকাট। এটা বিজি লিখে ট্যাব দিলে সাথে সাথে কি পুরোটা লিখতে হচ্ছে না আমাকে। ব্যাকগ্রাউন্ড আমি কালোই দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? আচ্ছা কালো না দিয়ে আপাতত একটা হ্যাশ ধীরে 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 ওই কিছু আসে, কেন আসতেছে না আমরা দেখছি। আমরা সিএসএস ফাইল লিঙ্ক করি নাই, দেখছেন কি লিঙ্ক করছি? 12টার ক্লাসে একটা কাজ করতে যায়, একটা স্পেসের কারণে আমি আধা ঘন্টা ভুগছি, মানে কেউই ধরতে পারতেছি না। ওই কলামের ওখানে করতে যায় যে রো আফটার করেছিলাম না, রো আফটার মনে আছে? ওই রো আফটারের আগে একটা স্পেস আছে ডবল কোটেশনের আগে। এখন বডিতে যত জায়গায় ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড আর দেখা না, মানে ব্যাকগ্রাউন্ড কোনোভাবে আসে না। মানে এখন কি প্রবলেম, ব্রাউজারের প্রবলেম না ইসের প্রবলেম, এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছি না আমরা কোনোভাবে না। মানে ইরোই ধরতে পারতেছি, কোনো ইরো না, এটা তো পিএইচপি হলে না ইরো বোঝা যায়, যত নম্বর লাইনে ভুল হয়েছে ঠিক করেন। আর এইচটিএমএল এর ভুলও দেখা না। পরে অনেকক্ষণ দেখার পর আমি পরে আবার সিএসএস ভালো করে দেখলাম কেন আসতেছে না। পরে দেখি যে এখানে একটা স্পেস বাদ আছে, বোঝাও যাচ্ছে না স্পেস আছে। পরে স্পেস দিয়ে দিলাম, পরে দেখি ব্যাকগ্রাউন্ড দিলে পাচ্ছে। তো এখন এখানে আমি সারাদিন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, কিন্তু এখানে সিএসএস কল করি নেই, তাহলে কি পাবে? এই প্রবলেম তো হয়, ফার্স্ট কাজ করতে গেলে হয়। আসছে ব্যাকগ্রাউন্ড, মেনুতে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, হেডারে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমরা হেডার যদি দেই, এখন যদিও হেডার ইমেজ কেউ ইউজ করে না, আগের টেমপ্লেট কোনো হেডার ইউজ করতো, এই যেরকম হেডার থাকতো না। আমি দেখাই একটা হেডার বসায় দেই, ব্যাকগ্রাউন্ডও দিতে পারি আবার এমনিও দিতে পারি। ধরেন এটাই দিলাম, নিউ ইমেজ ট্যাব, ডিজাইন দিতে পারেন, ডিজাইন ছাড়াও দিতে পারেন। আমরা এটাই নিব। কই নিয়ে গেল? আরেকটা ওয়েবসাইটে নিয়ে চলে গেছে, একবারে ছোট ইমেজ, এটা ফাইটে যাবে নিলে বলা। তো এটাকে নিয়ে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইন আইএমজির মধ্যে এটার নাম দিই হেডার নাকি? হেডার। তাহলে আপনারা যে কাজ করবেন, এই যে হেডারের ভিতরে আমি এটা না নিয়ে কি দিলাম, হেডার একটা ইমেজ নেই, আইএমজি প্লাস হেডার ডট জেপিজি। তাহলে দেখবো যে আমাদের টেমপ্লেটে কি চলে আসছে, একটা হেডার আসছে না। এখন হেডারটা পুরো জায়গা জুড়ে হচ্ছে, হেডারে আমরা ব্যাকগ্রাউন্ড দেবো, মানে ব্যাকগ্রাউন্ড দেবো হচ্ছে মেনুর, হেডারে ব্যাকগ্রাউন্ড দরকার নেই, হেডারে ব্যাকগ্রাউন্ড দরকার নেই। হেডারের ভিতরে কি আছে বলেন তো? হেডারের ভিতরে এখন কি আছে? হেডারের ভিতরে একটা ইমেজ আছে না, উইথ 100%। তাহলে কি হলো পুরো জায়গাটা? হেডার কোনো হাইট বলছি আমি, আপনারাই বলে, তার একটা কি বলে, একটা হাইট দিয়ে দিই নাকি, হাইট 150 পিক্সেল। এই হচ্ছে হেডার, থাক এরকমই থাক। অথবা আমরা পরে দেখাচ্ছি, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড লোড নিব। এটা কি বডিতে নিছি না, ইমেজটা কোথায় নিছি? বডিতে। এইটা আমরা ইয়াতে নিতে পারি, এখানে দেখাই দেই। এই যে হেডার যেটা নিছেন ব্যাকগ্রাউন্ড হিসাবে নেন,
আর এটাকে বাদ দিয়ে দেন, কি করবেন, এটাকে বাদ দেন, এখানে কি নিলেন, একটা H3 নিলেন, কি বললাম, লোগো, এখানে লোগো বসতে পারে ওয়েবসাইটের নাম, আমরা লিখলাম পিপল অ্যান্ড টেক, পিপল অ্যান্ড টেক। আর হেডার আছে না, হেডারে এখানে কি বলবো, ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেব। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া শিখছি। এই ল্যাপটপ চাপান, সবাই সবাই ল্যাপটপ চাপান, ল্যাপটপ চাপা রাখেন, মনোযোগ অনেক টাইমে এদিকেও দিচ্ছেন আবার ল্যাপটপও দেখতেছেন, এই জন্য কোনোটাই হবে না, ল্যাপটপ চাপা রাখেন, এদিকে দেখেন। হেডারে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, মানে কোনো ডিবের কালার ইউজ করছি, ইমেজ তো ইউজ করিনি এর আগে। তাহলে আমাদের যে হেডার পিপল অ্যান্ড টেক লেখার কথা আছে না, এইটার পিছনে একটা ইমেজ বসাবো। এই যে একটু আগে আমরা এই সাইডে দেখলাম না, এই যে পিছনে ইমেজ, উপরে কি লেখা, তো আমাদের হেডারের ভিতরে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। ব্যাকগ্রাউন্ড দেখেন ইমেজও আছে, কালার আছে, আবার ব্যাকগ্রাউন্ড আছে। যদি ইমেজ দেন ইমেজ, আবার এটা বলি কালারও দেওয়া যায়, ইমেজও দেওয়া যায়। আমরা ইমেজ এটা দ্বারাই করব। ব্যাকগ্রাউন্ড ইউআরএল কি লিখতে হয়, ইউআরএল। ইমেজ কোথায় আছে, আইএমজি ফোল্ডারের ভিতরে, এটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে ইমেজ লোড করা। এখন যদি যাই, ইমেজ আসছে এখানে দেখছেন, পুরো জায়গা দিয়ে আসছে না, এই যে পিপল অ্যান্ড টেক লেখা কথাটা, এখানে যদি আমরা এটা জুম আউট করা আছে একটু দেখি বাজার, আচ্ছা ঠিকই আছে। আর আমরা এটাকে H1 দিয়ে দিই, হয়েছে না, পিপল অ্যান্ড টেক হেডার ইমেজ আসছে। এখন এই ইমেজের কি উপরে নিচে কোনো জায়গা আছে, আর এটা কার মধ্যে নিছি আমরা, এটাকে এই H1টাকে ডট লোগো নামে একটা ক্লাস নেন না, তাহলে কি ম্যানেজ করা সহজ হবে না। আবার আরেকটা ডিপ নিলাম, হেডারের ভিতরে লোগোর জন্য কি ডিপ নিলাম। এখন আমি এই যে H1 ধরবো, লোগো H1 তো আরো থাকতে পারে, কিন্তু লোগোর ভিতরে যে H1 আছে সেটা আপনার এখানে আসেন, হ্যাঁ ডট লোগো, লোগোর ভিতর কি আছে, লোগোর ভিতর কি আছে, H1 আছে, H1 আছে, ওকে। অথবা লোগোটাকে আমরা কি করতে পারি, এই যে লোগো H1 তো ডিজাইন করবোই, ডট লোগো। আমার এখানে কোনো প্যাডিং আছে উপরে নিচে, দেখেন তো, মানে লেখাটার উপরে নিচে জায়গা ছাড়তে হবে না, তাহলে কি দিতে হবে, প্যাডিং। প্যাডিং আমরা দিলাম হচ্ছে আপাতত 20 পিক্সেল দেই, চারিদিকে 20 পিক্সেল হয়েছে। এখন ইমেজটা কি হয়েছে দেখেন, ইমেজ যখন নিচে আমরা ব্যাকগ্রাউন্ডে, হেডারে কি ইমেজ নিছি না, হেডার ইমেজ, ইমেজটা কয়বার আসছে, 3বার আসছে। সিএসএস এর মাধ্যমে যখন কোনো একটা ইমেজ লোড করান, ইমেজের সাথে 4টা প্রপার্টি চলে আসে। W3 স্কুলে যান, ইমেজের সাথে 4টা প্রপার্টি। আমার ইমেজটা এখানে আসছে, ইমেজটা তো ছোট, জায়গায় কম, কিন্তু আমার ডিসপ্লে বড়। ইমেজ কি হয়েছে, বারবার রিপিট হয়ে গেছে। এখন আমি রিপিট করব কি করব না, সেটার জন্য কি প্রপার্টি আছে একটা, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট অথবা রিপিট, নাকি নো রিপিট করলে কি একবারই আসবে। আচ্ছা এখানে যাই, দেখাই কি কি প্রপার্টি আছে। সিএসএস এ যান, ব্যাকগ্রাউন্ডে যান, এই যে সিএসএস ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে এরা দেখেন ব্যাকগ্রাউন্ড দিছে না, লেখার নিচে, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন। অ্যাটাচমেন্ট কি, পজিশন কি, আরেকটা জিনিস আছে ব্যাকগ্রাউন্ড সাইজ, ওকে ব্যাকগ্রাউন্ড সাইজ। এখন এখানে আমি লাইভ এডিট করি, লাইভ কোডিং করবো, এখান থেকে ক্লিক করবো, ইন্সপেক্ট করলাম, কার্ড ডিজাইন দিচ্ছি, দেখেন হেডার না, এই যে হেডার দেখা যায়, কোড দেখা যায়, জুম করে দিলাম, এই যে হেডারের ইমেজ নিছেন না, একটু মাইনাস করে দিই, তাছাড়া আবার এই যে হেডারে কি নিছেন, ইমেজ নিছেন, এই যে টিক দিলাম, চলে গেল, দেখছেন, এখানে ডিসেবল করে চেক করা যায়, ওকে। ব্যাকগ্রাউন্ড কি বললাম, রিপিট, রিপিটের মধ্যে কি আছে, তাহলে কি হবে, একবার এসে শেষ। রিপিট, রিপিটে তো বাই ডিফল্ট রিপিট হচ্ছে, ছোট হলে রিপিট হবে, বড় হলে রিপিট হবে না। বড় হলেও রিপিট হবে, যদি জায়গা বেশি বড় ডিসপ্লে গেলে রিপিট হবে, ডিসপ্লে ছোট হলে তো বুঝতে পারবো না। রিপিট এক্স, রিপিট ওয়াই, রিপিট এক্স এর ওয়াই পাশে যায় দেখবেন, এক্স হলে নিচে নিচে রিপিট হয়, আর কি ওয়াই হলে হরিজন্টালি, মানে পাশাপাশি একটা পর একটা আসতেই থাকবে, যে একটা এক্স বলতে কি বারবার এইভাবে রিপিট, মানে বরাবর রিপিট হয়েছে। আর যখন ওয়াই বলবো তখন নিচে নিচে রিপিট হবে, কারণ নিচে তো আর জায়গা নেই, এখানে দেখাচ্ছে না, ছোট নিলে বুঝতে পারতেন। তাহলে আমরা কি বললাম, এটা নো রিপিট বললাম, তাহলে রিপিট হয় নাই,
কিন্তু আমার পুরো জায়গাটা ফিল আপ করতে হবে। তাহলে কি করব? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ব্যাকগ্রাউন্ড সাইজ বলতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এখন কি হলো? ফিল আপ হয়ে গেল। কিন্তু সমস্যা ইমেজের রেজলিউশন কম হলে কিন্তু ফাইটে যাবে, ট্রেস হয়ে যাবে না, ইমেজের রেজলিউশন ফাইটে যাবে, এই একটা ব্যাপার। এরপরে ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা কি হচ্ছে? মানে ইমেজ সহকারে মুভ হয়ে যাচ্ছে না, স্ক্রলিং করলে ইমেজটা তো হারা যাচ্ছে, মানে লেখা আর ইমেজ কি একসাথে উঠতেছে না। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দ্বারা এটা ইয়া করা যায়, বন্ধ করা যায়। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কি করলাম? ফিক্সড। তাহলে কি হবে? দেখেন ওই এখানে কি ইমেজটা ফিক্সড হয়ে গেল না, লেখা মুভ হচ্ছে, হেডার লেখা মুভ হচ্ছে, কিন্তু ইমেজটা কি মুভ হচ্ছে এখন? পজিশন কি বলছি? ফিক্সড বলছি। ওকে, আর ব্যাকগ্রাউন্ড সাইজ বলছি, রিপিট বললাম, আর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টও বলে দিলাম। ওকে, আর কি আছে? তিনটা বললাম, রিপিট, অ্যাটাচমেন্ট আর পজিশন। পজিশনের বিষয়টা হচ্ছে, তাহলে আমাকে এখন ব্যাকগ্রাউন্ড পজিশন দেখেন আমি কি করি। ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন কি বললাম? সেন্টার। আচ্ছা, আমি কাভারটা বন্ধ করে দিয়ে তারপর বলি পজিশন। এখন কি হয়েছে? কাভার বলে তো ফিল আপ হয়ে গেছে, বুঝতে পারতেছেন না। আর পজিশনটা কি করলেন? ইমেজটাকে সেন্টারে বললেন না, টেক্সট অ্যালাইন তো এটাতে কাজ করবেন, এটা তো ইমেজ। হ্যাঁ হ্যাঁ, এন্ড সেন্টার, সেন্টার এখানে শুধু সেন্টার বলছে, একটা বললাম সেন্টার, সেন্টার। তাহলে কি হবে? দুই দিক থেকে টপ থেকে সেন্টার, লেফট থেকে সেন্টার। এই জন্য কি এখন এটা এখানে দেখাচ্ছে। তাহলে পজিশন দ্বারা ইমেজে কি সাইডে মুভ করা যায়, ডানে বামে বা সেন্টারে। হ্যাঁ, পজিশন দ্বারা আমরা সেন্টারই করি সবসময়। সেন্টার করলে কি অ্যাকুরেট সেন্টার পয়েন্টটা থাকে ইমেজের। তাহলে আমরা এটা করলাম, এইটা দিয়ে দিলাম। এখন কি ইমেজের বিষয়টা বুঝলাম, যে কোনো একটা সেকশনে যদি ইমেজ নিতে চাই তাহলে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড ইউআরএল এর ভিতরে ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট ইমেজের সোর্স পাথ, যেটা এসআরসির মধ্যে বলতেন, এটা এখানে বলে দেবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড রিপিট হবে কি রিপিট হবে না, ব্যাকগ্রাউন্ড সাইজটা কেমন হবে, কভার হবে। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড রাখবো না স্ক্রল হবে, সেটা বলে দিতে হয়। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, সেন্টার বলতে হয়। ইউআরএল বলতে ওই যে ইমেজের লোকেশনটা, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর বলা হয় ইউআরএল এর শর্টকাট যেটা। হ্যাঁ, তো ইউআরএল এর মাধ্যমে কি লোড করতেছেন, কোথায় আছে সেটা। আবার যেমন যে ইমেজের মধ্যে আইএমজিতে কি করে, সোর্সে দেখা যায় না, এসআরসি মানে কি ওই ইমেজের সোর্স ফাইল। আর যখন সিএসএস এ লোড করছি তখন বলতে ইউআরএল, ওই ইমেজের লোকেশনটা কোথায়। তাহলে এই কোডটুকু কি করবো এখন? কপি করে নিয়ে স্যার এই ইমেজের উপর শ্যাডো দেওয়া যায় না? ওটা পরে পজিশন শিখি, তারপরে পজিশন ছাড়া তো দিতে পারবো না, পজিশন শিখতে হবে আগে। এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এই তো, এই যে কয় লাইন কোড লিখছি এখানে, 5 লাইন। আমি এটা 1 লাইনে শেষ করে দিতে পারি। 5 লাইনে না করে 1 লাইনে লেখা যায়। কিভাবে? ওই যে বর্ডার করছিলেন, মনে আছে? বর্ডার করেছিলাম না, যে বর্ডার 1 পিক্সেল সলিড কালার। তাহলে কি বর্ডার উইথ বলতে 1 পিক্সেল হচ্ছে উইথ, সলিড হচ্ছে বর্ডার স্টাইল, আর হচ্ছে কালারটা পরে বলতেছি, তাই না? এখন এখানে যদি আমি এভাবে বলি, দেখেন এই সাইডটাকে কমেন্ট আউট করে দিলাম, কি করলাম? কমেন্ট করে রাখলাম। ব্যাকগ্রাউন্ড রিপিট হবে? নো রিপিট। ব্যাকগ্রাউন্ড পজিশন অ্যাটাচমেন্ট কি হবে? ফিক্সড হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন কি হবে? সেন্টার, সেন্টার বলবেন। এরপরে স্ল্যাশ দিয়ে কভার বলবেন, এইভাবে বলতে হয়। শর্ট ইনপুট প্রপার্টি বলতে সেন্টার, সেন্টার, তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ কি স্ল্যাশ দিয়ে কভার বলতে হয়। তাহলে কি হবে? সেম কাজই হবে। ঠিক আছে, ওকে। আমি দুইটাই রাখলাম, আপনারা যেটা নিয়ে বোঝেন যে এই এতটুকুর কাজ কি আপনি 1 লাইনে করলাম। মানে নো রিপিট বলতে যে এখানে বোঝাচ্ছে, কভার ফিক্সড বলতে এটা বলতে হচ্ছে, কভার বললাম, সেন্টারও বলে দিলাম। এটা এইভাবে থাক, কমেন্ট আউট করা থাক। তাহলে হেডারের কাজ শেষ না? হেডারের কাজ তো মোটামুটি শেষ। এরপর কি আছে? মেনু আছে, একটা একটা করে ধরি। হেডারে কোনো সমস্যা আছে কিনা বলেন আপনারা। হেডারে কি কাজ করছে? হেডারে শুধু একটা ব্যাকগ্রাউন্ড নিছি, আর কিছুই নেই। আর হেডারের ভিতরে লোগো নামে ডিপ ছিল, ওই ডিপের কি দিছি? প্যাডিং দিছি। H1 আছে, এন্ড H1 এর কোনো স্টাইল বেল কিছু বলি না, আপনি ইচ্ছা করলে স্টাইল কালার টালার দিতে পারেন এখানে ইচ্ছা করলে। স্যার হেডিং এর ভিতরে অনেক সময় হচ্ছে শার্টস অপশন দেওয়া থাকে, সেটা তো বানাইতে হবে ফর্ম। ডিজাইন তো এখন আসছে কি দেয়, ওখানে সবই শিখবেন, ডিজাইন থাকতে হবে। সার্চ অপশন থাকে, সার্চ অপশন হেডার রাখতে পারি, আমি এখানেও রাখতে পারি। ডিজাইন যেভাবে থাকবে সেভাবে। হ্যাঁ, আমরা হেডার মোটামুটি শেষ করলাম। আচ্ছা, আমরা মনে অ্যাটাচমেন্টটা স্ক্রল করে দিই। এই যে ফিক্সড না বলে, ফিক্সড বলে জানি কেমন মনে হচ্ছে ইমেজটা ফিক্সড থেকে যাচ্ছে।
আচ্ছা সমস্যা না, আপনাদের ব্যাপার, আপনারা যদি দেন দেন, না দেন, কারণ ওকে স্ক্রল করলে হবে, ফিক্সড করলে হবে। স্লাইডার এখানে মেনুটা বানান 4:32 বাজে। আসলে নষ্ট করতে পারলাম না, সেটা দেখাই দিয়ে তারপর করবো। এখানে মেনুতে যান। আমি কিন্তু এখন লেআউট ধরি নাই, শুধু এটা করাচ্ছি, লেআউট বাদ দিয়ে, লেআউট পরে আসতেছি। মেনু কার ভিতর আছে? মেনু নাকি? আপনি ইচ্ছা করলে এখানে কালার অরেঞ্জ, পিপল এন্ড টেকের কালার কি দিলাম? অরেঞ্জ জার, এইটা দিলাম। পিপল এন্ড টেকের 2টা কালার আছে, তাই না? একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা কি ব্লু কালার। এখন আমার এই ডিজাইনে যদি ধরেন এইটুকু এক কালার হবে, এইটুকু এক কালার হবে, তাহলে কি করবেন? না মানে 2 রকমের কালার, লেখা তো একটার মধ্যে আছে, এই সোয়ানের মধ্যে আছে। এখন এইটুকু এক কালার, এইটুকু এক কালার, তাহলে ওই যে আপনার ডিপ শিখছেন না, ডিপের মতো স্প্যান নামে একটা ট্যাগ আছে, এসপি স্প্যান, মানে এই সোয়ানের ভিতর ঠিক আছে, এটা আলাদা করে দিলাম। তাহলে এখন আমি এটাকে ধরতে পারবো না। এখন কি ধরবো বলেন? এটাকে কপি করলেন, এই সোয়ানের ভিতরে যদি স্প্যান থাকে তাহলে ওইটা কালার হবে ব্লু। হ্যালো, আর স্পেস পড়ে গেছে মানে লেখার এখানে। ঠিক আছে না? এখন পিপল এন্ড টেক মেনুটা বানান, মেনুর সিএসএস করেন। মেনুর প্যারেন্টের নাম কি? ডট মেনু নাকি? দিবের নাম কি? মেনু। আচ্ছা মেনু থাক। মেনুর ভিতর কি আছে? ইউএল, তার ভিতরে স্পেস এলআই, এটা কিন্তু নেস্টেড সিলেক্টর, কার আন্ডারে কে আছে, অন্য জায়গায় এলআই থাকে, এটার আন্ডারে যা যা আছে শুধু তারই সিলেক্ট হবে। এরপর কি আছে? এলআই এর ভিতরে এ আছে। ওকে, এর মধ্যে আবার মাউস দিলে কি হবে? ব্যাকগ্রাউন্ড আসতে হবে, হোভার করে। মেনুতে গেলে কি মেনুর কালার চেঞ্জ হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় না? তাহলে এটাকে আমি আবার কপি করলাম, এখানে কি দেব? হোভার, সুডো ক্লাস। সিলেক্টরটা কি বুঝলাম? মেনু হচ্ছে প্যারেন্ট, তার ভিতরে কি আছে? ইউএল আছে, ইউএল এর ভিতরে এলআই আছে, তারপরে এলআই এর ভিতরে এ আছে, এর আবার হোভার হলে তখন অবশ্যই প্রত্যেকটাকে একটা করে স্পেস দিতে হবে। একসাথে লিখলে তো একটা ওয়ার্ড হয়ে যাবে, তাই না? প্রত্যেকটা তো আলাদা আলাদা এলিমেন্ট, মেনু একটা ডিপ এলিমেন্ট, ইউএল একটা এলিমেন্ট, তাই না? এলআই আর মেনুর একটা কি দেবো? প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরেন বিজি রেড কালারে দিলাম, ধরেন হয়েছে? মেনু ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ভালো কথা। আচ্ছা লেখাগুনা কার ভিতর আছে বলেন তো? এই লেখাগুনা, এই যে লেখাগুনা কার ভিতর আছে? এর ভিতর। আর এর, আচ্ছা তাহলে কালার দিয়ে নি আগে। কালার কি দেবো? সাদা দেই, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি লাল আছে। এখন দেখা যায়? ফন্ট সাইজটা একটু বড় করে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে না? ফন্ট সাইজ 20 পিক্সেল দেবা, বড় হয়েছে। আর এটা নিচে কি আন্ডারলাইন আছে না? তাহলে একটা কাজ করেন, আন্ডারলাইনটাকে টেক্সট, এটা অনেকে মনে আছে অনেকে জানেন না, টেক্সট ডেকোরেশন দ্বারা কি করা হয়? কোনো একটা এলিমেন্টের যদি আন্ডারলাইন, অ্যাঙ্করটাকে আন্ডারলাইন আসবেই, এটা উঠাই দেওয়ার জন্য টেক্সট ডেকোরেশন। আবার কোন একটা এলিমেন্টে আন্ডারলাইন দিতে হবে, তাহলে কি করব? টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন বলে দিতে হয়। আমার এখানে যেহেতু আছে তাহলে কি টেক্সট ডেকোরেশন নান হবে নাকি? টেক্সট ডেকোরেশন নান বলতে পারি। আবার কি বললাম? টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন তো আছে, আমি বললাম ওভারলাইন। কি বললাম? ওভারলাইন, সরি অরিটা হচ্ছে ওভার। তাহলে কি হবে? এখন এটা কি হয়েছে? উপরে গেছে না আন্ডারলাইনটা? আবার বলতে পারে লাইন থ্রো, তাহলে কি হবে? মাঝখানটা কেটে গেল না? ডেল নামে একটা ট্যাগ আছে, ওটা তো এরকম কাটা যায়, ডেল ট্যাগ।
আর আমার এখানে এখন আন্ডারলাইন দরকার নাই, উপরে দরকার নাই, নিচে দরকার নাই, মাঝখানে দরকার নাই। কি করতে হবে? নান করে দিতে হবে। তাহলে আন্ডারলাইন প্রপার্টির কাজটা বুঝলাম। আন্ডারলাইন প্রপার্টি কখন ইউজ হবে? যখন কোথায় আন্ডারলাইন দরকার অথবা উঠে দিতে হবে। আন্ডারলাইন কি বললাম? নান। ওকে, এই তো। এখন এটা তো আনঅর্ডার লিস্ট, আর কিছুই না। এখন এই লিস্টটাকে কি করতে হবে? এক লাইনে নিয়ে আসতে হবে। এই ডট ডট কি বাদ দিতে হবে? তাই দিতে হবে না? বাদ দিতে হবে। তাহলে এটা কার ভিতর আছে? লিস্ট হচ্ছে ইউএল, ইউএল না? প্রথমে লিস্ট স্টাইল কি করতে হবে? না, আমার লিস্ট স্টাইল দরকার নাই, চলে গেছে ডট ডট। আচ্ছা, লেখাটা এখান থেকে শুরু হয় নাই কেন? এই লেখাটা এখানে শুরু হয় নাই কেন? ইউএল বাই ডিফল্ট প্যাডিং মার্জিন পায়। প্রত্যেকটা ব্লক এলিমেন্টে কি ডিফল্ট প্যাডিং মার্জিন পাই। আমার ইউএল এর কোনো মার্জিন আর প্যাডিং থাকা চলবে না। ইউএল এর কোনো মার্জিন প্যাডিং, তাহলে রিসেট করতে গেলে কি দিতে হবে বলেন? মার্জিন 0, প্যাডিংও দরকার নাই, প্যাডিং 0। এখন কোথায় আসছে? একবারে লেভেল বরাবর, কোনো ডিফল্ট মার্জিন নাই, আছে নাই। এখন পরে কি আছে? প্রত্যেকটা কি এক একটা এলাই, প্রত্যেকটা এলাই না? এলাই গুলো কি করতে হবে? ফ্লোট লেফট করতে হবে। তাহলে এলাইকে ধরে ফ্লোট কি লেফট। কোথায় গেল? ফ্লোট লেফট করছে, হারাই গেছে। প্রবলেম আমি খুঁজে যেতে পারছি না, কোথায় গেল? কেন হারাই গেছে? ভাসমান অবস্থায় আছে। এরা এদের যে প্যারেন্ট, মানে এরা কার ভিতর আছে? ফ্লোট লেফট করলে কি হয়? সে বামে চলে আসে এবং সেখানে সে চলে যায়, আছে কোথাও, মানে ভিতর ঢুকে গেছে। এই জন্য নিচের এলিমেন্টে একটা ইমেজ ছিল, তো এই ইমেজটা এখন এখানে মুভ করতে পারতেছে না, এই জন্য দেখাও যাচ্ছে না। যদি একটা প্যারাগ্রাফ থাকতো ইমেজের পরিবর্তে, দেখেন কি হয়। স্লাইডার এটা বন্ধ করে দিলাম। প্যারাগ্রাফ কই ঢুকছে? আমার এই যে মেনুটা এখানে আছে, দেখেন এখানে দেখা যাচ্ছে না, তাই এই দেখেন মেনু আছে, আছে না? সাদা কালার, আমরা কালার সাদা করছি না, এই জন্য দেখা যাচ্ছে না। মেনু আছে, আপনার মেনু সমস্যা না, এখানে এই যে মেনু আছে, আছে মেনু, মেনু কিন্তু আছে। ফ্লোট লেফট করলে ওই যে ব্যাকগ্রাউন্ড মানে জায়গা ছেড়ে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড আর পাচ্ছে না। তাহলে কি করতে হবে? প্যারেন্টে কি করতে হবে? এদের যে প্যারেন্ট ছিল কোনটা? আমরা যেহেতু কলামের মধ্যে নাই, তাহলে কলামে তো ওভারফ্লো করা থাকে, এটা তো আর ওভারফ্লো নাই। তাহলে মেনুকে ওভারফ্লো হিডেন করে রাখেন, ওভারফ্লো হিডেন। তাহলে এখন আমি যে ফ্লোট করি, ঠিক আছে? প্যারাগ্রাফ কি আর গেছে উপরে? প্যারাগ্রাফ যায় নাই, এবং কি সবাই এক লাইনে চলে আসছে, সবাই এক লাইনে চলে আসছে। কিন্তু এগুলো কি একবারে লাগে আছে, একটার সাথে একটা লাগে আছে, কোনো প্যাডিং নাই। হ্যাঁ, মাঝখানে ফাঁকা দিতে হবে। তাহলে একটা কাজ করতে হবে। এখন কাকে কাজ করব বলেন তো? এর ভিতরে আমার কিছু কাজ করতে হবে। এটাকে কি করব? ব্লক করে দেবো। এখন এলাই ব্লক ছিল, লেফট ফ্লোর লেফট করছি। এখন এ তো ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। যদি আমি এখানে প্যাডিং দিই, দেখেন এর মধ্যে প্যাডিং দিলাম 12 পিক্সেল, কি দিলাম? এর 12 পিক্সেল। কোনো প্যাডিং পাইছে? প্যাডিং পাইছে কোথায়? খালি ডানে বামে প্যাডিং পাইছে, উপরে নিচে প্যাডিং পাইছে? পায় নাই। কেন পায় নাই? এটা তো ইনলাইন এলিমেন্ট। এই জন্য এখন এখানে যেহেতু এটা অলরেডি ব্লক, প্যারেন্টে ফ্লোট করে ফেলাইছি, এখন এখানে বলতে হবে যে ডিসপ্লে ব্লক। এবার পাইছে? আমার মেনু অলরেডি শেষ, অলমোস্ট আমার মেনুটা হয়ে গেছে। এখন এটার উপর মাউস ধরলে কি হবে? হবার হবে। মাউস ধরলে হবার হবে। তো হবারে দেন, হবারে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার #333 হয়। মেনু হয়েছে, আমার মেনু কমপ্লিট। আর প্যাডিংটা একটু বাড়াই দিতে পারি, প্যাডিং বাড়াই দিতে পারি। আবার কি করতে হবে? প্রত্যেকটা এ লাইনের ভিতরে এই যে এটা, এই যে প্রত্যেকটা এর কি সাইডে একটা করে বর্ডার রাখতে পারি, সেপারেট। এখন তো বুঝতে পারতেছি না যে কার দূরত্ব। আপনি একটা কাজ করতে পারেন, প্রত্যেকটার এ লাইনের বর্ডার কি দেবো? বর্ডার এখন কোন দিকে হবে বলেন তো? বর্ডার বললে কি চারিদিকে বর্ডার হয়। আমি এখন বর্ডার কোন দিকে দরকার? তাহলে বর্ডার রাইট টু পিএক্সেল, এটা বর্ডার উইথ, বর্ডার স্টাইল সলিড, তারপরে একটা কালার দিই
এই কালার দিলে কেমন আসে? আচ্ছা দিয়ে রাখি, তারপর দেখতে দিই। প্রত্যেকের সাইডে কি বর্ডার আছে? এই হোমের রাইটে প্রত্যেকটা রাইট সাইড বলছি, বর্ডার রাইট। তো 2 পিক্সেল মানে বেশি মোটা হয়ে যাচ্ছে না? 1 পিক্সেল দেন। এবং কোন কালারটা দিলে সুন্দর হয় একটু দেখেন। আমরা রেডের যে কালারটা দিয়েছি বর্ডার রাইটে, এইটা না দেয়া রেডের কাছাকাছি দেন, যাতে হালকা বোঝা যায় যে বর্ডার আছে আর কি। মানে একবার লাইট করার দরকার নাই। বর্ডার দেখা যায় আপনাদের ওখানে? দেখা যাচ্ছে না এখন। আচ্ছা থাকে, এই কালারে দিলাম, মনে করেন এটা বর্ডার আছে। এইটাই থাক, এটা সুন্দর হচ্ছে। এখন এটার ডাইনে এটার ডাইনে লাস্ট এলিমেন্টের বর্ডার হবে। লাস্ট এলিমেন্ট তো 2 দিক বর্ডার হয়ে গেল, লাস্টের 2টা বর্ডার হয়ে গেল না? মানে কন্টাক্টের সামনেও বর্ডার আছে, পিছনেও বর্ডার আছে। আমরা বলছি বর্ডার রাইট বলছি, তাহলে যতগুলো এলাকা আছে সবার রাইট সাইড একটা করে বর্ডার নিছে। তাহলে কি করতে হবে? এটা বাদ দিতে হবে না? কি করতে হবে? লাস্ট সাইড, এনটিএস লাস্ট সাইড। অনেকের মনে আছে, এটা ইউজ করছিলাম অলরেডি। তাহলে এখানে বর্ডার কালারটা কপি করে নেই, কালার মনে থাকবে না আবার। কালার, এই যে বর্ডার কালার দিচ্ছি না, এটা পেস্ট করে দিলাম। আর এটাকে কপি করেন, কপি করে সব এলাকার বর্ডার রাইট হবে, কিন্তু লাস্ট চাইল্ডে কি হবে? এই কোলন এনটিএস লাস্ট চাইল্ড, এটা একটা কোলন হবে। বর্ডার কি হবে বলেন তো? ফ্লোর দরকার নাই, ফ্লোর তো প্যারেন্টের হবে। বর্ডার রাইট না, ও সরি, এনটি চাইল্ড দিছে, লাস্ট চাইল্ড হবে, সরি। চলে গেছে কন্টাক্টের সাইডে, আর দেখেন নাই। তাহলে আমরা মেনু তৈরি করতে পারছি। কত সুন্দর একটা মেনু, সিম্পল একটা, একবারে সিম্পল। তারপরে কি মেনু হয়ে গেছে না? আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো ফ্লুইড লেআউট হয়ে গেছে এখন, পুরো ওয়েবসাইটটা নাকি ফ্লুইড লেআউট হয়ে গেছে। আমরা কন্টেনার টান্ডারে কিছু নেই। এই পর্যন্ত যে কাজটা করলাম বুঝতে পারছি আমরা। হেডার মেনু পারবো। আমি আপাতত আর একটা স্লাইডার দিয়ে দিই, এখানে একটা স্লাইডার ইমেজ নিয়েছি। তারপরে এটাকে একটা কন্টেনারের মধ্যে ঢুকে দেবো পুরোটাকে, তাহলে বক্স লেআউট হয়ে যাবে। আমরা এখানে এই যে স্লাইডার যেটা ডিজেবল করছিলাম, দেখেন স্লাইডারটাকে ডিজেবল করছিলাম, এটাকে কমেন্ট কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট হয়, আবার কি কমেন্ট আউট করা যায়। কন্ট্রোল স্ল্যাশ, এখানে স্লাইডার হিরো টেক্সট H1, এই যে হেল্পিং, এই লেখাটুকু আমি সব কপি করে নিয়ে গেলাম। কি করলাম? H1 বিআর আছে, তারপর কি আছে? একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের পর কি আছে? দুটো বাটন আছে, একটা হচ্ছে লার্ন মোর, ওটা হচ্ছে গেট স্টার্ট। বাটনের জন্য একটা ক্লাস নিয়ে নেন। কি নেবেন? ক্লাস, ক্লাস বিটিএম। দেখি কি অবস্থা আসছে। এখন এই সেকশনে কি হবে? পিছনে একটা ইমেজ থাকবে নাকি? এই যে এটার মতো আর যে ইমেজ দিছে না, একটা ইমেজ দিছে না, ইমেজ দেবো। তো আমাদের এখানে আমরা এখন কি দিব? একটা ইমেজ বসাবো। তো ইমেজ তো অলরেডি আমাদের আছে। এটা কার ইমেজ দেবো বলেন তো? স্লাইডারের না? স্লাইডারে ধরেন, কমেন্টে বলে দেন স্লাইডার, স্লাইডার সেকশন CSS স্টার্ট। তখন অনেক CSS হবে। এভাবে কি সেকশন বলে দেওয়া, ওটা কোন সেকশনে CSS কোথায় শুরু হলো আর কোথায় শেষ হয়েছে এটা বলে দেওয়া উচিত। স্লাইডার SLIDR, স্লাইডার, স্লাইডারে কি দিতে হবে? ইমেজ, ব্যাকগ্রাউন্ড। একটু আগে শিখেছিলাম কিভাবে ইমেজ দিতে হয়, বলেন।
ইউআরএল বাকিরা কেউ কথা বলতেছে না, বুঝেন নাই? ইমেজ আছে টিমের ভিতরে, স্লাইডার এমজি, এই টিমে চলে আসছে, আসছে না? ওকে, আমরা ইমেজ চলে আসছে, কিন্তু ইমেজটা কি মনে হয় রিপিট হয়েছে, আর এখানে এসে রিপিট হয়েছে। আর ইমেজটা বড় করতে হবে না এরকম উপরে নিচে, তাহলে এখান থেকে দেখেন একটা প্যাডিং আছে না, এই উপর থেকে একটা প্যাডিং, নিচে থেকে কি প্যাডিং আছে। তাহলে আমার এখানে এই লেখাগুলো কার ভিতর আছে? লেখাটা কার ভিতর আছে? হিরোটেক্স, এটাকে বলা হিরোটেক্স বলা হয় আর কি, বড় ইয়ার সাথে, বা জাম্বো বাটন দিলেও কাজ করা যায়। হিরোটেক্স, এটার প্যাডিং দিলাম, উপরে বিশে প্যাডিং 120 পিক্সেল, ডানে বামে 0 হয়েছে বড়, উপর থেকে 120, নিচের থেকে 120, ডানে বামে কোনো প্যাডিং আপাতত দেয়নি, আমি দিতে পারি 50 পিক্সেল। আসছে? ওকে, যতটুকু হয়েছে এতটুকু নিয়ে যান। এই কোডটুকু কি করলাম, কপি করে নিয়ে কোথায় দেবো? আমাদের সিএসএস এ। একটু ভালো করে দেখেন, এখন এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট হয়েছে না, তাহলে কি করবো? ব্যাকগ্রাউন্ড রিপিটটা বন্ধ করে দেবো না? আর ব্যাকগ্রাউন্ড সাইজটা কি বলে দেবো? কভার পজিশন কি বলে দেবো? সেন্টার সেন্টার। তাহলে আমরা একটু আগে শর্ট এন্ড প্রপার্টি শিখছিলাম না, মনে আছে? এই যে উপরে কোথায়, এই যে এইটা কপি করে নিয়ে আসি, কপি করে এনে আর এটা স্ক্রল করে দিই। হ্যাঁ, নো রিপিট, স্ক্রল, পজিশন, সেন্টার সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ কি কভার, 5 বার না লিখলে একবার হয়েছে। এখন এই লেখাটা বড় করলে এই ইমেজটা এমনি আরো বড় হবে, এই ফন্ট সাইজ বাড়াতে হবে না এটার। এখানে ফন্ট সাইজ দেখেন কত অনেক বড় না, এবং ফন্ট রেট মোটো এটা দিতে হবে। তাহলে এখান থেকে এটা কার ভিতর আছে? কার ভিতর আছে? হিরোটেক্স H1 নাকি হিরোটেক্স? হিরোটেক্সের ভিতর কি আছে? আবার হিরোটেক্স না, কারণ H1 তো আরো থাকতে পারে, কিন্তু এই হিরোটেক্স ডিপের ভিতর যে H1 আছে ওইটাকে ডিজাইন করতেছি। এটার ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ 72 পিক্সেল, বড় হয়েছে, জায়গা ছাড়তেছে ইমেজ নাকি? কালারটা কি হবে? সাদা দিলাম, দেখা যায়? দেখা যাচ্ছে না, দেখা যাবে সে ব্যবস্থা করবো আমরা। লাইন হাইট 70 পিক্সেল, লাইন হাইট দিয়ে দিলাম। ওকে, তারপরে এর ভিতরে কি আছে? একটা প্যারাগ্রাফ আছে, তাহলে প্যারাগ্রাফটা সুন্দর করতে হবে না? আর এটার ফন্ট ওয়েটটা কি করে? লেখাটা কতটুকু মোটা হবে সেটা বলে দেয়। তা আমরা সর্বোচ্চ দিয়ে দিই নাকি? 900 দিয়ে দিলাম। দেখেন মোটা চিকন হয়, দেখেন 500তে আসলে চিকন দেখায়, 600তে গেলেই মোটা, 700, 800, 700 দিলে না। ফন্ট ওয়েট 700 দেন, এটাকে বোল্ড বলা হয় সবচেয়ে। এটা হচ্ছে ফন্ট ওয়েটটা, আর ফন্টের থিকনেস কতটুকু মোটা হবে। ওকে, আমরা এখানে কোনো ফন্ট ইউজ করি না, বাই ডিফল্ট কিন্তু ব্রাউজার একটা ফন্ট সেট করে নিছে না। আমি লেখাটা যদি অনেক বাঁকানের লেখা নিতাম, একটু পর আসতেছে, আমি এই কোডটুকু কপি করেন। আর কি আছে? প্যারাগ্রাফটা না, হিরোটেক্সের মধ্যে কি আছে? হিরোটেক্সের মধ্যে একটা পি আছে নাকি? পি আছে, পিটাকে হচ্ছে পি এর ফন্ট সাইজ দিয়ে দেন হচ্ছে 18 পিক্সেল, বড় হয়েছে। এটাকে হচ্ছে একটা ম্যাক্স উইথ দিয়ে দেন, মানে পি কি পুরো জায়গা জুড়ে আছে না, এখানে পুরো জায়গা জুড়ে সমস্যা নেই, কমায় দিতে পারে। তাহলে পি এর একটা কালারও দিয়ে দিই নাকি? কালার হ্যাশ F4, সাদার মতো কিন্তু সাদা না, হালকা সাদা। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। তারপর কি আছে? বাটন আছে, বাটন আছে না দুইটা, বাটনের ডিজাইন করেন। এখানে দুই বাটনে দুই রকম কালার না, আমরা আগে বাটন বানাই নাই, তারপরে কালার ডিজাইন চেঞ্জ করব। এই যে বাটন, এই যে চিহ্নতে ক্লিক করলাম, নিউ, আগে এখানে সিলেক্ট করবেন, তারপরে এটাতে ক্লিক করবেন, এ ডট বাটন। ওকে, এইটার হচ্ছে আমরা আগে ফন্ট সাইজ দিলাম, মনে করেন 20 পিক্সেল, একটা বর্ডার দেই নাকি? বর্ডার 1 পিক্সেল, সলিড হ্যাশ FF4500 দিলাম, একটা রেড কালারে দিলাম। এখন বাটনের এটা কি অ্যাঙ্কর ট্যাগ না? অ্যাঙ্কর ট্যাগ কি ইনলাইন এলিমেন্ট না? এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করব, ইনলাইনে থাকবে কিন্তু ব্লক আকারে থাকবে। যেমন এটা যদি এখন প্যাডিং দেয়, দেখেন প্যাডিং দিলে কি হয়? প্যাডিং দিলাম 12 পিক্সেল, আর এদিকে দিলাম 16 পিক্সেল, পাইছে? আরো বাড়াই দেয় 30, আর এটাকে কি করব 16, হয়েছে? এটার একটা ব্যাকগ্রাউন্ডটা দেই,
ব্যাকগ্রাউন্ড টমেটো আছে, ওই যে আন্ডারলাইন উঠে দিতে হবে না, একই প্রপার্টি দেখছেন ব্যবহার আসতেছে ঘুরে ফিরে এইগুলো ইউজ হচ্ছে। তারপরে কালার কি দিব, সাদা আসছে, আমরা মনে হয় বর্ডার না দিলেই হয়, বর্ডার দরকার নেই এখন। ওকে, এইটাকে ডিসপ্লে, জানেন এই প্যারাগ্রাফের সাথে এটা কোনো দূরত্ব আছে, আপনার সবচেয়ে বেটার হচ্ছে ডিসপ্লে ইনলাইন। ইনলাইন বলে কি হবে, প্রত্যেকটা একটা হয়ে যাবে। আর ইনলাইন ব্লক বলে কি হয়, দেখেন ব্লক বলে কি হয়, জায়গা ছেড়ে দিচ্ছে না, মানে সে ব্লক আকারে মানে সে একটা ব্লক হিসেবে বোঝাচ্ছে তখন, এই জন্য ইনলাইন ব্লক করে দিলাম। বাটন হয়েছে, এই কোনা গোনা একটু রাউন্ডেড হলে সুন্দর হয় না, এই যে একটু একটু রাউন্ডেড না, শেপটা রাউন্ডেড, তাহলে কি হয়, বর্ডার রেডিয়াস নামে একটা প্রপার্টি আছে, এটাতে গোলও তৈরি করে, গোল করা যায়। আবার কি, কারণ আমরা বললাম বর্ডার রেডিয়াস, আমি ধরেন 10 পিক্সেল দিলাম, হচ্ছে, আরো বাড়াই দিই, কেমন হয়, এখন এতে তো জায়গা নেই, এতে গোল হবে, এতে হাইট উইড যদি সমান হইতো তাহলে গোল বানানো যেত। আমরা এই পাটানে কোনো হাইট উইড দিছি, কোনো হাইট উইড বলি নাই। কোনো কিছু গোল করতে হলে, সার্কেল বানাইতে হলে তার হাইট উইড দিবেন, আর বর্ডার রেডিয়াস কি করবেন 50%, তাহলে দেখবেন একটা সুন্দর সার্কেল হয়ে যাবে। তো আমাদের এখানে অত দরকার না, আমাদের 5 পিক্সেল বলে হচ্ছে না, সুন্দর একটা বাটন হয়ে গেছে। এখন এই বাটনের সাথে এই বাটনের দেখেন একটা মাঝখানে একটু গ্যাপের দরকার, তাই না? তাহলে একটা কাজ করতে পারি, হয় প্রথমটার মার্জিন রাইট করতে পারি, অথবা সেকেন্ডটার মার্জিন লেফট করতে পারি। যতটুকু হয়েছে এতটুকুই থাক। এই কোডটুকু কপি করলাম, যা করছিলাম দেখেন এখানে সব আছে। এখন এটা কপি করে নিয়ে কোথায় নিয়ে যাবো, সিএসএস ফাইলে রিফ্রেশ দিলে চলে যাবে, কারণ এখানে তো আমি রাখিনি এখনো। এই তো এই বাটন দরকার নাই, এই চিহ্ন দরকার। হয়েছে? এখন এটা দুই ধরনের বাটন না, বাটনের দুটো সাইজ এক, কিন্তু একটা কালার এটা, আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তাহলে আমরা কি করতে, এটার জন্য আরেকটা ক্লাস ধরে নিতে পারি। এখানে তো বাটন আছে, আমরা এখানে বললাম যে ঠিক আছে তোমার বাটন কালার যেটা আছে থাক, বাটনই থাকবে, এটার সাথে আরেকটা ক্লাস দিলাম ট্রান্সপারেন্ট, বিটিএন TRANS, ট্রান্স, এতটুকু বললাম, আপনারা বুঝে নিন আর কি। তাহলে এইটাকে ধরবো, এখন কি বলবো, এটাকে ধরলাম, বাটন আছে থাক, ওই বাটন তো পাবেই, প্যারেন্টেরটা তো পাবে। এখানে আমরা বলে দিলাম ব্যাকগ্রাউন্ড, মনে করেন সাদা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড FAB, দেখি সাদা হয়ে গেছে। তো অত সাদা দিব না, A5 সাদা দিলাম, হচ্ছে। এখন দেখাই যায় না এমন একটা অবস্থা, এটাকে ট্রান্সপারেন্ট বলবো। এই কালারটা যেটা দিলাম, কালার তো আমরা সলিড কালার বলছি না, এখানে সলিড কালার তো এটা কালারে আবার RGB ভ্যালু হয়, RGBA, রেড গ্রিন ব্লু RGB, আবার RGBA বলা হয় যেটা, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার। যেমন এখান থেকে যদি দেই কালার প্লাগইন দরকার, কালারের একটা প্লাগইন আছে RGB, এটা মানে কি রেড গ্রিন ব্লু, তিনটা মান দিতে হয় নাকি? যেমন আমি তিনটা মান কি কি হইতে পারে, এখানে মান দিতে হয় তিনটা। আমি বললাম 3, কমা একটা মান বললাম, আমি কি দিছি জানি না, আমার তো লিমিট আছে 0 থেকে 9 দিতেই পারি। কি কালার হয়েছে, হালকা একটা কালার হয়েছে মনে হয়, হয়েছে না? এই কালারই সুন্দর লাগতেছে। এখন এটাকে কি করব, ট্রান্সপারেন্ট করে দেবো, মানে এটা কি 100% আছে না? এখন এটার পর কমা দিয়া এই কালারে কত পার্সেন্ট, তাহলে 0.5%, কি বললাম 50% এই কালার। এখানে কালারের কি নাম আমি জানি না, কিন্তু কালার হয়েছে, ট্রান্সপারেন্ট বাটন। যে কোনো কালার দিয়ে সেটাকে ট্রান্সপারেন্ট করলাম। আমরা একটা ভালো কালার নেই, তাহলে বুঝতে সুবিধা, ম্যাটেরিয়াল কালার নিলে দেখতে সুন্দর লাগে। এটার এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে না, রেড কালার তো আমরা নিছি, এটার আমরা ট্রান্সপারেন্ট করি। এই যে এখান থেকে ট্রান্সপারেন্ট করা যায় 0.5, হয়েছে? আর একটু বাড়ায় দেন, 70 দেন, এখন ঠিক আছে না? অথবা 65। এই কালারের মান কত, 103, 58, 183, এটা। তাহলে এটা কপি করে নিয়ে
যতটুকু কাজ করলাম এখানে কার বুঝতে সমস্যা আছে এখন বলেন? আমাদের টেমপ্লেট মোটামুটি অনেক সুন্দর, অনেকখানি হয়ে গেছে। আমরা হেডার করছি, আমরা এরকম মেনু বানাইছি, আবার কি দেখেন একটা সুন্দর একটা হেডার স্লাইডার এরিয়া নিয়ে চলে আসছি। এরপরে 2টা কলাম বা 3টা কলাম করলে দেখবেন যে একটা টেমপ্লেট, সুন্দর একটা টেমপ্লেট। এখন এখানে একটা ব্যাপার আছে, যেমন এই সাদা লেখাটা দেখাই যাচ্ছে না, এইটার উপরে এরকম কি ঝাপসা যদি একটা শ্যাডো দিতাম তাহলে বেটার হতো। আমি এখান থেকেই করতে পারি। এই ইমেজটা কাকে নিছি বলেন তো? ইমেজটা কার নিছি? স্লাইডার ইমেজ নিছি না? আমাকে পজিশন শিখতে হবে, পজিশনটা শিখতে হবে। পজিশন শিখলেই আমি এখন এটার উপর শ্যাডো দিতে পারবো। পজিশন শিখলে আমার কয় ধরনের পজিশন আছে, আমি নামাজ পড়ে এসে আপনার পজিশন দেখাবো। এই ফাঁকে আপনারা এতটুকু কাজ শেষ করুন, পারবেন না? নিজেরা করেন। আমি কিন্তু কোনো কলাম ছাড়া করছি, আজকে কোনো কলাম টলাম কিছু হাত দেয়, পুরোটা ফুল আউট। এরপরে এটার মধ্যে কলাম ইমপ্লিমেন্ট করবো আমি একটু পরে, যেটা করা আছে। যা করছি এটাই করেন। আর এটাকে এই কালার না দিয়ে রেড কালারটা বেশি রেড হয়ে গেছে, আমার কাছে পছন্দ হচ্ছে না। কি সমস্যা? রেড কালারটাকে বাদ দিই, সিলেক্ট করতে দিচ্ছে না। আচ্ছা থাক, যেটা আছে এটা করেন।